রবিউল আউয়াল মাস আইলে মুমিনদের মাঝে খুশি থাকে, আর যারার ইমান নাই এরা বেজার। আইসে রবিউল আউয়াল মাস, বেদাতি হলে খালি নবী নবী কইয়া চিল্লাইবা। হ্যাঁ না, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, তবু পাইনি লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। গাইতরানি শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম। আইসেনি সিজন তে গাওয়া চলে, যারা নবীর প্রতি বাপ বালা নাই অত সালাম দিয়ে খিতা করতে হয়, বইয়াও দেও, উবাইয়াও দেও, হতিয়াও দেও। জীবনে একবার দুরুদ পড়লে অত তার দিয়া খিতা করতে হয়, মাতুন না। এলার্জি বাড়ি গেছে, ফোসার বা মাতুন না, কোনো ট্যাবলেটে কাম করেন না। আল্লাহ হাবিবের মহব্বতের আগুন যতদিন পর্যন্ত দিলের মধ্যে জ্বলছে না, ও মুসলমান, মুসলমান থাকবা কিন্তু মুমিন হইতে পারবা না। যেদিন তুমি আল্লাহর নবীর নাম শুনলে মন শান্তি হইব, চেহারার মধ্যে খুশি হইব, বাপ জাগবো, মদিনার দিকে দিল যাইব, জানিও ইমানের বাতি জ্বলা শুরু হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত তশরিফ আনার আগে 2 মাস আগে তার বাবা মারা গেলা, আর 6 বছর বাদে তার মা মারা গেছেন। ওলা নেন, হ্যাঁ ওলা। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله। মার গর্ভে যখন তার বয়স 2 মাস, তখন তার বাবা মদিনা শরীফ মারা গেছেন। মদিনা শরীফ হইল তানতানোর দাদা যেন হাসিম, হাসিমর হৌর বাড়ি। কথা বুঝছেন? তার বাড়ি হইল তানতানোর বাবার খার আব্দুল্লাহর বাবার শ্বশুর খিতা মামুর বাড়ি, খাজা আব্দুল মুত্তালিবর মামুর দেশ। সিরিয়াতনে ব্যবসা করি আইতে মদিনা শরীফ আর বাদাতাম তা ফুটিছে, এমন জ্বর আইল যে জ্বরের কারণে আর আগাইতে পারেন না। কুটমে কইলা, তুমি তেঞ্জেরা তার লগে ব্যবসার কাফেলা তো যাও কি, আমরা তানে দেখাশোনা করবো, সুস্থ হইলে তানে বাড়িতে পাঠাইমু। এরা যে খবর কইলা আব্দুল্লাহ বেমার, মদিনা শরীফ আটকে গেছেন, তখন তার বাবা খাজা আব্দুল মুত্তালিব তার বড় ছেলে, এনতে সব ছুটো, তার বড় ছেলে কিতা হারিস তানে পাঠাইলা, কইলা তুমি যাও গিয়া আমার হুয়ার অবস্থা গিয়ে দেখিয়া সুস্থ হইলে তানে লইয়াও। তাই গিয়া খবর পাইলা যে তাই তো বাক্কা আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যবসাত যাওয়ায় আওয়ায় আর সিরিয়াত অবস্থানে 2 মাস সময় লাগে। আমি নয় বার সাইত্রা খাজা আব্দুল্লাহ বাড়িতেই বা সুবহানাল্লাহ বার সাইন তারিখ হয়ে গেছে, টাইম হয়ে গেছে, বার সাইত্রা আইবা আইবা লগর মানুষ আইছেন, খবর লইলা তেন কইন যে আব্দুল্লাহ অসুস্থ হইয়া মদিনা শরীফ আটকে গেছেন। না এর বাদে আব্দুল মুত্তালিবর বেটা হারিস যেন বড়, তাইন গিয়া খবর লইয়া আইলা কিতা যে আব্দুল্লাহ আলাইহিস সালাম দুনিয়া ছাড়িয়া বিদায় নিছেন। রসুল পাক সামনে তাইন পাইলে না, তার নবুয়ত পাইলে না, ইমান আনলা না। আর নবুয়ত জাহির হইলে রসুল্লাহর 40 বছর বয়স, আর 6 বছর বয়স মারা গেলা আমিনা। রসুল পাক সামনে নবুয়ত জাহির হইল আমিনার ইন্তেকালোর 34 বছর বাদে। কত বছর? এখন ইনতান ইমান আনছুননি, যদি ইমান আনেন না কিতে হইব, আর ইমান আনলে কিতে হইব। ইমান আসিল নি না আসিল না ওটা লইয়া এখন মাত চলের। কেউ কেউ কইন রসুল্লাহর মাফা তো আল্লাহ নবীরে পাইছেন না, সুতরাং তেন তেন দুদকি। আর আরেক গুরে কইন না, যদিও রসুল্লাহরে পাইছেন না কিন্তু তেন তেন এক আল্লাহ ছাড়া আর খেরুর ইবাদত করছেন না, যে কারণে
আল্লাহ ছাড়া কারণে সজদা করছেন না, এরা মূর্তি পূজারী নাই, এরা পত্তলিক নাই। এই সময় যারা নবী আইছেন না আর এক নবী বিদায় নিছেন, মাঝখানোর টাইমে যত মানুষ আসলা এরার মধ্যে যারা এক আল্লাহর ইবাদত করছেন, কোন মূর্তির পূজা করছেন না, এরা বেহেশতি। সুবহানাল্লাহ। মাত বুঝরা তো? আচ্ছা, তাই তাই যে মূর্তি পূজা করছেন না, কেন দলিল কিতা? এই সময় কোন ঐতিহাসিক আসলা খেয়ে লেখছেন বলে কেউ নাই। খুদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাক্ষী দেন, কোন তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আমার হাবিব, আপনার মা বাপ, আপনার মার মা, আপনার বাপর বাপ, আপনার বাপর 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 বাপ, তান বাপর 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 বাপ, এইভাবে যাইতে যাইতে আদম পর্যন্ত। আর আপনার আম্মা যান আমিনার তনে তান মা তনে তান মা তনে তান মা, তান মা তনে তান মা তনে তান মা, এইভাবে যাইতে যাইতে হাওয়া পর্যন্ত যত মহিলা যত পুরুষের মাধ্যমে আমি নূরে মোহাম্মদী ফাটাইছি, যত বেটাইন তোর পেশানিত নূরে মোহাম্মদী আছিল, যত বেটিন তোর ফেটোর মধ্যে নূরে মোহাম্মদী গেছে, ইতা বেটিনতে কোনোদিন ইতা বেটাইনতে কোনোদিন মূর্তির সামনে মাথা উন্দা করছেন না, বরং এরা আমারে সজদা করছেন। আমারে যারা সজদা করে এরা মূর্তির পূজা করে না, আর যারা মূর্তি পূজা করে এরা আমার ইবাদত করে না। সুতরাং নবী গো, চিন্তার কারণ নাই, নবীর উম্মত হল সন্দেহের কোনো অবকাশ নাই। আমার নবীরে আমি পাঠাইছি ওলা এরার মা বাপর ইমানের হেফাজত করিয়া 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 আমার নবীর আমানতের জমিনে পাঠাইছি। তাকাল্লুবাকার বাংলা মানা হইল স্থানান্তরিত করছি আপনারে ফিস সাজিদিন আর বিশ সাজিদিন, যারা সজদা করনেওয়ালা এরার মাধ্যমে আমি আপনারা দুনিয়াত পাঠাইছি। তাইলে এই যে ইতিহাস আমরা জানছি, এই ইতিহাসের মধ্যে কোনো ভুল হইতে পারেনি না। কেনে বলে আল্লাহর কালাম ভুল নাই। আপনার আমার ঐতিহাসিক হল যখন আসলা না, এক ইতিহাস লিখতে কেউ কইবা অত সালে, কেউ কইবা অত তারিখ, আরো জনে কইবা ই সাল না হ সাল, ই তারিখ না হ তারিখ, ই বার না হ বার, মাতুন না ইখতিলাফ থাকে। কিন্তু আল্লাহ যে ইতিহাস কইবা, এই ইতিহাসের মধ্যে কোনো ভুল হওয়ার সম্ভাবনা আসেনি। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ থাকাতে এই কিতাবের মধ্যে সবচাইতে ছোট সূরা লাখান একটা সূরা বানাইয়া আনো, বানানে লাগিয়া দেখছেন, এটা সম্ভব নাই। তার মানে কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নাই। আর কোরআনে কারীমের মধ্যে যা হয়েছে আমার নবীর জন্ম সম্পর্কে আল্লাহ এখন তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনারে আমি জমিনে পাঠাইছি আমারে সিজদা করনেওয়ালা মানুষের মাধ্যমে। সুতরাং আমার নবীর মা বাপে যদি আল্লাহরে সিজদা করেন, এরা বেহেশতি না দুজখী? জুড়ে কইন না সুবহানাল্লাহ। এক ও মাত্র একগুলো ইখতিলাফ আনেন, কোন কোরআন শরীফের এক আয়াতে বেড়া লাগাইছে বলে কিতা বলে, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরা কওমাকা ফি দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তান বাপ আজরে কইছেন, আপনি মূর্তি পূজা করা, আপনার কওমে মূর্তি পূজা করা, আপনারা পথভ্রষ্ট বিভ্রান্ত। নাউযুবিল্লাহ। এতো রাসূল পাক সাল্লাল্লাহু মা বাপ যারা এরা যদি আল্লাহরে সিজদা করনেওয়ালা হন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপে তো মূর্তি পূজা করছেন, এত অনেক বেড়া লাগছে না, বেড়া ছুটার দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মারা গেছেন, তাই লালিত পালিত হয়েছেন আজরের ঘর। ছোট বাচ্চা জন্ম লওয়া তনে তাই যখন তেনে হুশ হয়েছে তখন এনর ঘরে তাই বড় হয়েছেন। এন বাপর মায়া করছেন, বাচ্চা এনে বাপ ডাকেন, এন জানেন না যে এন তান বাপ নাই এক, তাই মনে করছেন বাপ, এর লাগি তাই তান বাপ লাগি বাপরে সতর্ক করা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপরে সতর্ক করা যে আপনি মূর্তির পূজা করেন, আপনার লগে আপনার কওমের যারা এরাও করে, এটা ঠিক নাই, আপনি গুমরাহির মাঝে আছেন। এক কথা বুঝছেন তো? যেহেতু তার বাপ নাই, তাই তাহলে বাপ ডাকিছে। দুই, আব্বারে আব্বা ডাকা যায়, চাচারেও আব্বা ডাকা যায়, ডাকুন না ডাকুন না। আমরা দেশে বড় আব্বা, মেজ আব্বা, সেজ আব্বা, ছোট আব্বা, লাল আব্বা, সাদা আব্বা, মাস্টার আব্বা, হুজুর আব্বা, ইতা ডাকুন না ডাকুন না ডাকুন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নয়, কিন্তু তাই বাবা হইছেন। এটা কোরআন শরীফের ভাষা তো আছে, চাচারে বাপ দেখা যায়, দাদারে বাপ দেখা যায়, মাতুন না? এই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের তান চাচা আজর যে খিদা ডাকিছেন, বাবা ডাকিছেন, বুঝছেন না? এলে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর নাই তেখে বলে তার বাপের নাম হইল তারুখ বা তারুহ। হ্যাঁ, বাপের নাম তারুখ বা তারুখ। কোরআন শরীফ ওলা আইছে, কিন্তু এটার ব্যাখ্যা আছে। তান চাচায় মূর্তির ব্যবসা করতাম, ও কাজ মেলার সময় আইছে, আর তাই মানুষের বুঝেন মূর্তি পূজা করে নিতে পারে না। চাচারে হয় নিতা, ইটা বানাইও না, বেচিও না, ইটা করলে তুমি দুজো যাইবাই। চাচা দেখো উপায় নাই, বাতি যায় ব্যবসার টাটা ভালাই দিছে মাতুনিয়া। রোজার ঈদ সামনে, আর যদি আপনার কাপড় দোকানের সামনে কেউ বাই হলি দোকানও আইও না, এই দোকানের কাপড় ফসা আমি নিয়া ফিরদাম পারছি না, ফাড়ি গেছে, ছিঁড়ি গেছে। ইটা যদি কোনো মাসে বাসন দেয়, দোকানদারে তাহলে মায়া করবো না, ঠেলা মারবো, ঠেলা মারবো। যে ইব্রাহিম আলাইহিস সালামে এই কথাটা খোয়া শুরু করছেন, তখন তুমি আমার ঘর খাইয়া কিন দিয়া বড় হইছো, তোমার বাপ নাই, আর এখন আমার ব্যবসার বিরুদ্ধে মাতিত না, আমার ভেটো লাত মারে বাগো মাতিন না, বার করিচ্ছে। তাই বারোয়া গেছেন, বারোয়া গেল। যেহেতু নিমক খালাল মানুষ, একজন নবী, একজন রসুল, তাই চাচার লগে নিমক খারামি করেন না, তাই তো মূলও তানরে বাঁচাইবা লাগি তার হইছেন, মাতুন না। আর এর বাদে তাই দোয়া করেন, আল্লাহ আমার চাচা আজরে তুমি মাফ করি দেও, কারণ তাই বুঝরা না এটা যে পারে না, তানরে মাফ করে দেব। তখন আল্লাহ তানে নিষেধ দেন, ইব্রাহিম মা কানা লিন নবী ওয়ালিল মুমিনি মা কানা লিন নবী ওয়ালিল মুমিনিনা, আল্লাহ কইন কোন নবী লাগি কোন মুমিনও লাগি উচিত নাই আন্নাস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিক লাগি মাগফিরাতের দোয়া করা। ওলা নিয়ে আয়াত, কোন মুমিনও লাগি কোন নবী লাগি উচিত নাই যে তাই কোন খালাকি দোয়া করবা, কোন মুশরিক লাগি মাগফিরাতের দোয়া করবা, এটা তার লাগি কোন অবস্থায় উচিত নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এখন উচিত না, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানবা যে এই কাম করা তার লাগি উচিত হইছে না, তখন তাই না কোনোদিন দোয়া করবানি। আল্লাহ যখন তাই নিষেধ দিবা যে ইব্রাহিম তুমি ও যে দোয়া করছো, এই দোয়া করাটা তোমার লাগি ঠিক নাই, কারণ হইল যে তুমি বুঝা উচিত আছিল যে এই মুশরিক। হ্যাঁ, মুমিনও লাগি মাগফিরাতের দোয়া করা যায়, মুশরিকও লাগি মাগফিরাতের দোয়া করা যায় না। মুশরিকও লাগে হেদায়েতের দোয়া করা যায়, আর মুমিনও লাগে মাগফিরাতের দোয়া করা যায়। আল্লাহ নিষেধ দিলা, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুমিনও লাগি কোন নবী লাগি উচিত নাই যে তাই মুশরিকের মাগফিরাতের দোয়া করবা। এই কথাটা শোনার বাদে তাই কইলা, আল্লাহ তো নিষেধ দিলাইছেন চাচা লাগি আর দোয়া করতাম না, তার কিতা করবো, আর দোয়া করতাম না। কথাটা বুঝুন যেন। ও আল্লাহ অন্য জায়গার মধ্যে কইন যে ইব্রাহিম আলাইহিস সালামে এর বাদে আর কোনোদিন কোনো মুশরিক মানুষের লাগে দোয়া করছেন না, তান চাচা লাগে দোয়া করছেন না। ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিমা ইল্লা আম মাওয়াদাতিন ওয়াদাহা ইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনোদিন মুশরিক বাহুকার বায়ুকার যেন চাচাও কাকুর লাগে দোয়া করছেন না। তো তাই জানলা আল্লাহ কইছেন মুশরিকের লাগে মাগফিরাতের দোয়া করতা না, আর এর বাদে আল্লাহ কইটা আমার ইব্রাহিমের বাদে আমি নিষেধ দেওয়ার বাদে কোনো দোয়া করছই না। এর বাদে এক দোয়া পাওয়া যায় কোরআন শরীফে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বিগফিরলি, আল্লাহ আমারে মাফ করিয়া দেও, ওয়া লিওয়ালিদাইয়া, আর আমার মা বাপরে মাফ করিয়া দেও, ওয়া লিল মুমিনিন, এবং মুমিনের ঘরে মাফ করিয়া দেও। তাইলে পাওয়া গেল যে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ কইছেন মুশরিক লাগে দোয়া করিও না, বাদ দিলাইছেন। ই ওয়াদা আল্লাহ লাগে করছিল, দেখতেন ঠিক থাকছেন, আউটাও আল্লাহ স্বীকার করছেন। আর আও কথা আল্লাহ কইন ইব্রাহিম আলাইহিস সালাম তান মাগফিরাত লাগি, তান মা বাবার মাগফিরাত লাগি, মুমিনাতের মাগফিরাত লাগি দোয়া করছেন। তাইলে বোঝা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আসলে মুশরিক আসলে না,
কিলা বোঝা যায় কোরআন শরীফও যত জায়গাত আসল বাপর কথা কইছে জন্মদাতা বাপর কথা এখানেও কিতা হয়েছে না আবুল হয়েছে না ওয়ালিদ হয়েছে এর লাগি আরবি গ্রামারের কায়দা ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদান ওয়ালাদাতান ফাহুয়া ওয়ালিদুন ওয়ালিদ মানে যেন জন্মদান করেন সুবহানাল্লাহ এর লাগি মেন যেন জন্মদাতা মা বাপ এন্ডে কোরআন শরীফে হয়েছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা কথা বুঝছেন না তুমি যেন তোমার তার জন্মদাতা মা বাবার লগে দয়ার ব্যবহার করো আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই তুমি যেন আমার শুকরিয়া আদায় করো তুমি যেন জন্মদাতা তোমার তার মা বাবার লগে দয়ার ব্যবহার করো শুকরিয়া আদায় করো এটা বোঝা গেল মূল বাস দেন এনে ওয়ালিদ খাওয়া হয় মা বাপরে একত্রে ওয়ালিদাইন খাওয়া হয় ইব্রাহিম আলাইহিস সালামের বাস দিয়ে আদর আসতো না ও দোয়ার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল তাই চাষা আসলা আর ইব্রাহিম আলাইহিস সালাম তার মা বাবা লাগি দোয়া করছেন কারণ তার মা বাপ মুমিন আসলা তাইলে আর ইখতিলাফ রইল নি ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আদর আর আল্লাহ কইলা নবী আপনি চিন্তা করেন না যেন আপনারে আমি আমারে সিজদা করনেওয়ালা মানুষের মাধ্যমে দুনিয়াত ফাটাইছি আর আজর মাঝে হাওয়াই গেলাম আজর মাঝে হাওয়াইছি না আমরা বার করে দিছি বার করে দিচ্ছি সুতরাং আল্লাহ নবীর মা বাপ পূর্বপুরুষ যারা আসলা সব আসলা ইমানদার এবং এরা আসলা আল্লাহরে সিজদা করনেওয়ালা হুক আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাবা শরীফ বানাইলা বানাই আল্লাহর কাছে দোয়া করলো ও আল্লাহ আমি আমার বেটা ইসমাইল মিলিয়া দুইজনে কাবা শরীফ বানাইলাম তোমার খাটি শ্রেণী পছন্দ হয়েছে নি আল্লাহ কইলা হইছে যদি পছন্দ লাগে তাহলে আমার আওলাদ আর আমি আমরা দুইজন রে আরো তোমার যত খাম আছে তা খাম দিবাই নি আল্লাহ কইলা দিমু হ্যাঁ এর বাদে এখন যদি আপনি আমরা দুইজন রে খাম দিবা কইন তাহলে আমি আমার বেটা ইসমাইল আমরা সব দুনিয়ার তো থাকতাম না সব সময় আমার বেটা ইসমাইল তুমি একদল আওলাদ দিও যারারে দিয়ে তুমি তোমার খাম করাইবা সুবহানাল্লাহ কাবা শরীফ বানানির বাদে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের খাম কিতা আছে ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود قربانانির বাদে এই জায়গারে নিরাপদ বানাইলা এই জায়গারে মানুষের লাগি এখানেও এবার জায়গা আল্লাহ বানাইলা সম্মেলনের কেন্দ্র বানাইলা আর ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের কাছ থেকে ওয়াদা নিলা তুমি তেন যে ঘর বানাইছো ঘর বানাইয়া খাম শেষ নাই এখানে সুন্দর সুন্দর পরিষ্কার করিয়া রাখবাই রুকু করনেওয়ালা সিজদা করনেওয়ালা আর ইতিকাফ করনেওয়ালা মানুষের লাগি তান্তানে মুতল্লি সব বানাইলা কে বানাইলা আল্লাহ দায়িত্ব দিলা আল্লাহ এখন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ও ইসমাইল আমি ইব্রাহিম আর ইসমাইল ইসলামের কাছ থেকে ওয়াদা নিলাম আর তাহহিরা বাইতিয়া তুমি দুজনে আমার ঘর এখন সাফসফা রাখবা খারাপ লাগিলে তাওয়াফিন যারা তাওয়াফ করবা বলে আকিফিন যারা ইতিকাফ করবা ও রুকাই সুজুদ যারা রুকু সিজদা মানে নামাজ পড়বা কথা বুঝা গেছে তাওয়াফ করবা মানে হজ করবা ইতিকাফ করবা মানে রোজার শেষ 10 দিন ইতিকাফ করেন ইনো আমার বান্দা হলো ইতিকাফ করবা আর এখান তো নামাজের কেন্দ্র কাবা শরীফ এখানে নামাজও আইবা এরার লাগি সব সময় কাবা শরীফ এই এলাকা হরমরে পরিষ্কার রাখবা ওয়াদা দাও তেন ওয়াদা দিলা তাইলে তান্তানের বংশের খাম কিতা কাবা শরীফে সাফসফা এরিয়ারে সাফসফা রাখা ও যে ইসমাইল আলাইহিস সালাম লাগি দোয়া করলা যে তান আওলাদের মাস্তনে একদল আওলাদ দিবাই যারা তোমার খাম করতা ও আল্লাহ খাম দিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ পূর্বপুরুষ ইসমাইল তেনে লইয়া একেবারে কোন পর্যন্ত আব্দুল মুত্তালিব পর্যন্ত এই খাম চলিয়া গেল হোক সুবহান মাত বুঝলা তো সকলে পারবানি গরুর দায়িত্ব নিতা আল্লাহ একবারে দিবানি আপনারা মসজিদের মুতল্লি দেননি কোনো মানে কেশ মারিয়া হওয়া মানুষের দিনে দিনে জানা মতো যে কেশের হেফাজত করেন তাহলে আপনারা মুতল্লি বানান কথা ঠিক তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন
আমার দিয়ে আর আমার বেটা ইসমাইলে দিয়া তোমার কাম তুমি করাইছো, তোমার কাম আমরা করছি, পছন্দ করছো, তাইলে আমার বেটা ইসমাইল তুমি একদল আওলাদ দিবাই, যারার মাধ্যমে যখন তোমার কোনো খামে পাইব তারারে দিয়ে খাম করাইবাই। আল্লাহ এখন যাও, ঠিক আছে মানলাম। এর বাদে এখন আল্লাহ যদি আমার এই দোয়া কবুল করছো, আমারে খুশি করছো, তাইলে আমার আরেকটা দাবি, ও ইসমাইল আলাইহিস সালামের আওলাদ তনে আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তুমি পাঠাইবাই। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ওয়াবআস ফীহিম। ইসমাইলের আওলাদ তনে তুমি হও নবী পাঠাইবাই, যে নবীর উপরে কিতাব নাযিল করবা, ও কিতাব তিলাওয়াত করিয়া বাকিয়ালারে শুনাইবা। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা শিক্ষিত করবা, ওয়াল হিকমা, এই কিতাবের মধ্যে যত বিধিবিধান নিয়ম কারণ আছে এগুলা তারারে শিক্ষা দিবা। সুবহানাল্লাহ। আর কিতা করবা বলে এই নবী আইয়া আন্দাজ দিলালা মানুষের দিল রে তওয়াজ্জু দিয়া পরিষ্কার করিয়া দিবা। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতে ইসমাইল আলাইহিস সালামের আওলাদ এক পর্যায়ে খাজা আব্দুল মুত্তালিব। আগে কইছি যে আদনান পর্যন্ত বুখারী শরীফের মধ্যে আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব। ওলা মারি মারি আদনান পর্যন্ত গেছে না গেছে। এখন গেছে, এর মাঝে হইলে গিয়া আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, ও যে কাবা শরীফের খেদমত করনেওয়ালা এই বংশের মানুষ, খাজা আব্দুল মুত্তালিবে কাবা শরীফের খেদমত করেন। সুবহানাল্লাহ। আকা ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 83 বছর। কত বছর? ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 93 বছর, মানে দুই ভাইয়ের মাঝখানের জন্ম বেশ সময় 10 বছর। বুড়া খালো 83 বছর, জোয়ান কিনা বুড়াকির সময় ফাইলা বেটা ইসমাইল, আর ফাইলা কার মাধ্যমে বলে হাজেরার মাধ্যমে। 83 বছর বয়স ফাইলা, যে সময় এই বৃদ্ধ বয়সে হাজেরা আলাইহিস সালামের বেটা ইসমাইল জন্ম দিলা। এই বয়স আওলাদ পাইলে আওলাদ লাগি কমন মায়া থাকে না বিশেষ মায়া থাকে? বিশেষ মায়া। ই বিবি লাগি সাধারণ মায়া থাকে না অসাধারণ থাকে? অসাধারণ। এখন অত মায়ার বেটা আর অত মায়ার বিবিরে আল্লাহ তখন তুমি তোমার বেটা ইসমাইল আর তোমার বিবি হাজেরারে নিয়া কাবা শরীফের দ্বারে তৈয়াও। হায় বুড়া গেল, আর ওলা জায়গা তৈবা দেখানো ক্ষেত নাই, গাছ নাই, পানি নাই, মানুষ নাই, কুচ্ছু নাই। ওলা জায়গা তৈবা খেয়ে দেখবো, খেয়ে খবর নিব, খেয়ে খানি পৌঁছাইব, খেয়ে পানি পৌঁছাইব, আর ওটারও কোনো দায়িত্ব নাই। তোমার কাম হইল তৈয়া যাওয়া। এটা বহুত কঠিন কথা, ঠিক নি না? না আপনারা কেউ কইল যে আপনি কৈলাস টিল্লাত নিয়ে আপনার বুয়া আর আপনার বিবিরে তৈয়াই ও খাইল জন্ম হয়েছে, একটা কথার কথা কইলা। আপনি কইবা জি না, তা বুঝেও পড়েন না, অন্য কিচ্ছু কক্ষা আপনার মাথা ঠিক না মনে হয়। কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রেখে কইছেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে আল্লাহর দায়িত্বে যদি আমি তৈয়া আইতাম কথা মানিয়া হিবাদু টান চালাইবা। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈয়া যাইনা আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। জুরে জুরে কইন সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি কইছো তৈয়া যাইতাম যাইয়ার, খানি নাই, পানি নাই, মানুষ নাই, সাহায্যকার নাই, এখানে কোনো ক্ষেত নাই, কোনো কৃষি নাই, ফল ফসল নাই। তৈয়া যাইয়ার তোমার হাওলা করিয়া
আল্লাহ ই জায়গাখানোর বা মানুষের দিল মাইল করিয়া দিও, ফুলে ফলে সুসজ্জিত করিয়া দিও। আর ওখানে লিকিমুসসালাহ, হ্যাঁ, নমাজ প্রতিষ্ঠা করাইও। সুবহানাল্লাহ, মানুষের দিল মাইল করে দিও। খানি পানি যেটা তৈয়া গেছিল এটা শেষ হয়ে দিছে। আর আমরাও লইয়া কেউ নাই মরুভূমির মাঝে পাহাড়ের উপরে কেউ পাই না। হাজারা জানুন যে একেবারে পাইতাম না, কিন্তু সন্তানের ছটফটির কারণে তাই পেরেশানি করেন। ইসমাইল ইসলামকে তুইয়া হবাই দিয়ে একবার দেন, হবাই দিয়ে একবার দেন, আবার আইয়া দেখেন অন্তরে হবাই আবার দেন, আবার আইয়া দেখেন আবার হবাই দেন, এইভাবে 7 বার চক্কর দেন। 7 নম্বর চক্করও দেখুন ইসমাইল ইসলামের কদমর তলতনে নূরে মোহাম্মদীর বরকতে পানি উঠা শুরু হয়েছে। এই যে পানি উঠা শুরু হইল, আরব দেশের মানুষের পানি খানো আছে, মেশিন আছিল না তখন, একটা বিশেষ পূজার ব্যবস্থা আছিল, যেখানে পানি থাকতো ওখানের উপরে পাখি হয়ে উঠতা, বুঝছেন তো? পাখিও বুঝতো পানি খানো, তারা ইয়ে উড়ি করতা। আর মানুষে বুঝতা যে অন্য পানি আছে, যাই গিয়ে অন্য গেলে পানি যেন আছে অন্য বসবাস করা যাইব, নাইলে বসবাস করা যাইতো না। কারণ পানি যদি থাকে না তো খেত করতে পারবানি, খেত না করলে রিজেক্ট পাইবানি, তো পানি আছে তো রিজেক্ট আছে। মানুষের দেখা দেখি আওয়াজ শুরু করলো, জমা শুরু হইল। ইসমাইল আলাইহিস সালাম বড় হইলে আল্লাহ তাআলা নবুয়ত দিলা, কন্যা সুবহানাল্লাহ। বাজার লাগে গেছে, মানুষে ইসমাইল আলাইহিস সালামের সম্মান করেন, তার ধর্ম মানেন। ইটা দেখতে দেখতে আরেক গুলো মানুষ হরর বালাই দেখলে বালা লাগে না, মাতুন না, অন্যের সম্মান দেখলে বালা লাগে না। এক গুরু কইলারে যে উয়াই খালি ইসমাইল সালাম করে, আমরা কিচ্ছু না আইনি, ও তারা টেলা বালাইলা। ইসমাইল ইসলাম যন্ত্রণা জানতে না পারিয়া তাই হিজরত করিল। বাজার লাগছে তো, ফল ফসল হয়েছে তো, আল্লাহ এমন পানি দিলা যে পানি খাইলে তৃষ্ণা নিবারণ হয়। খালি পানির পিয়াস তো মরলে হইতো না, খানিও তো লাগবো। এই পানির মধ্যে আল্লাহ খানিও দিলা, খানি আর পানিও খালি হইতো না, যদি বেমার পড়িতে ঔষধ খানো পাইব, এই পানির মধ্যে আল্লাহ ঔষধও দিলা। জমজমার পানি, এটা পানিও খানিও ঔষধ। আমরা পানি খাইতে দোয়া কিতা করি, আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন লিকুল্লি দা। আল্লাহ জমজমার পানির ওসিলায় ইলম দিও, রিজক কুশাদা করিয়া দিও, বেমারের শিফা দান করিও। এখন আল্লাহর খারবারটা দেখো কা, পানি হইল আর বাজার শুরু হইল, নবুয়ত দিলা, এরপরে আল্লাহ হিজরত করাই না। হিজরত করানোর বাদে হযরত ইসমাইল আলাইহিস সালাম কতদিন বাদে আবার ফিরিয়া মক্কা শরীফ হইলা দিলা, রাসূলুল্লাহ 10 বছর বাদে আইলা। তখন তার দুশ্মন যেটা এটা আবু আসল, তারা আওলাদ হলো আসল, তারা দেখলা তান তো নাম ফুটিছে পয়লা জমজম কুয়ার কারণে, তার লোকে এখন আমরা পারতাম নাই, কিন্তু তার জমজম কুয়া বিশেষ করিত। আপনারা এটা তৈরি খেত হয় নাই, আপনার লোকে যার লাগ, আপনার লোকে যদি পারে না, রাইট আপনার উড়ির লো সকলটি কাটিয়ে দিতে পারবো, মাথেন নেই আপনার খেয়েছে দেখো উঠি আইছি হাম করে দিস। হযরত ইসমাইল আলাইহিস সালামের লোকে পারতাম না, তান দল বললে আইসন, তান জমজম কুয়া মিটাই দিতাম, তান ঐতিহ্য ইতিহাস রাখতাম না, নাউজুবিল্লাহ। খুব সতর্ক থাকবা। আওলাদ বেশি হইলে মানুষের শত্রুতামি করে, হিংসা করে, দন বেশি হইলে মানুষের শত্রুতামি করে, জ্ঞান বেশি হইলে মানুষের শত্রুতামি করে। সুন্দর সুন্দর ফুডিন যদি আপনার আল্লাহ দেন লাগালাগি করে ঠিক নিলে না। আপনার আল্লাহ যখন নিয়ামত দিবা সতর্ক থাকবা যে আমার লোকে মানুষে এখন লাগবা, আমি পরীক্ষাত পড়ে গেছি, আমি সবর করা লাগবো। কিতা লাগবো? সবর। যাই হোক, জমজম কুয়া মিঠে গেল, যুগের পর যুগ, হাজার হাজার বছর গেল। রাসূলুল্লাহর বাবা তনে বাবা, ইসমাইল তনে আবার ইসমাইল ইসমাইল বেটা তনে বেটা, আল্লাহর কাম করি করি যাইতরা। আল্লাহর ইচ্ছা হইল তান হাবিবরে জমিনও ফাটাই দিতা। সুবহানাল্লাহ কইনা ফাটাই দিতা, আর টাইম বেশি নাই, মাতেন না
ইব্রাহিম হযরতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম কাবা শরীফের কাজ শেষ করিয়া হেরান হইছেন আর ছায়ার মধ্যে বইছেন ঘুমাইছে ঘুমোর মাঝে খাবে দেখেন খেতানে ডাকিয়া কইন ও আব্দুল মুত্তালিব ও এরিয়াত একটা কুয়া আছে কূপ আছে বহুত পুরানা তোমার পূর্বপুরুষ ইসমাইলের ওসিলায় নূরে মোহাম্মদের খাতিরে দিছিলাম দুশ্মন হলে মিঠাই দিছেন ও জায়গা ওখান বেশ করি খুদিলে আবার পানি বারই যাইব তার লগে ইটা মাত কথা আগে হয় তার লাইন জানা আছে কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ তো তার আওলাদর লগে লাইন থাকবো আগর কথা বুঝা গেছে না কোরআন শরীফের আয়াতে ও তাই বুঝিয়া তান ইসময় তান এক ছেলে হারিস ও তাই বুঝিয়া খিতা করলা দুইজনে মিলিয়া ও জায়গা ওখান খুঁজতে বহুত দিনে জমজম কুয়া বার হয়ে গেল সুবহানাল্লাহ পানি বারণি শুরু হইল খানা পানি মানুষে খাইলা পানি যখন বার হইল আর খাম করলা বাপ বেটা দুইজনে বড় কষ্ট করছেন কষ্টর কারণে তাই আল্লাহর কাছে কেন আল্লাহ আমার বাবা দোয়া করছেন আমরা যদি তোমার কাম করাইতা ইল্লা কঠিন খাম ফাড় কুদা টিল্লা কুদা ফাত্তর পূজা একলা এক দুইজনের দ্বারা সম্ভব নয় আল্লাহ তোমার কাছে চাইয়া আমারে আরো 10 জন আওলাদ দেও না কেন যদি দেও যেটা হইবাই ফাড় খাটো হইলেও কাটিব আর যদি 10 জন আওলাদ আমারে দেও তাইলে এই আওলাদের মাঝে তুমি যারে চাইবা তাহলে তোমার নামে কোরবানি করিয়া দিব আমরার দিয়া অভ্যাস আছে আমার বাবা ইব্রাহিমে হযরত ইসমাঈল আলাইহিস সালামের চাকুর তুলে ফেলাইতে তাই বিলকুল পরোয়া করছেন না আর আমার পূর্বপুরুষ ইব্রাহিমের বেটা আমার বাবা ইসমাঈলও চাকুর তুলে পড়তে ডরাইছেন না যখন বাবাই কইছেন যে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমারে জব করার লাগি তখন তাই দৌড় মারছেন না বরং কইছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন যদি 10 জন আওলাদ দিতে এখন তোমার নামে কুরবানি করতে ওয়াদা করছেন আরের বাদে দিন যা ট্রেন পাউরিস যে খাওয়ায় তার মনে থাকে যে খায় তার মনে থাকে না আমরা সিলেটি ভাষায় কই খাইলইতির মনো নাই দিলইতির মনো তাই আওলাদ ভাইয়া বলে দিয়েছেন আল্লাহর লগে ওয়াদা করছেন ও ওলা আগে দিলা প্রত্যাদেশ পাইছেন কি কোনরূপ ভাবে একদিন কাবা শরীফের শয়নে ঘুমাইছেন তাই হলেন তানে খেয়ে ডাকিয়া কইতরা ইয়া আব্দুল মুত্তালিব আও বিওয়াদাকা বিরব্বি হাযিহিল বাইত ও গরর রবার লগে তুমি যে একটা ওয়াদা করছিলে রে আব্দুল মুত্তালিব এটা পুরা করো না কেনে ঘুম সারছে উঠছেন উঠে এখন কিতাও আদা করতে মনে নাই আবার ঘুম লাগে আবারও খাপ দেখুন আবার ঘুম লাগে আবারও খাপ দেখুন 3 বার হোজা কইন আর ঘুমেন এর বাদে আক্তাল্লাহ মাথার ডালিয়া দিছেন মনে নাইনি তুমি কইলে 10 ফুয়া দিলে তোমারে তুমি এক ফুয়ারে আমার রাহে কুরবানি করবাই ওইটা তুমি করো না হেন ও বাড়িতে গেলা 10 ফুয়ারে ডাকিলা জিকাইলা আমি আল্লাহর রাহে তোমাদের কুরবানি দিতে চাইলে রাজি নি তাই সবে কইলা রাজি লটারি মাল্লা নাম উঠলো খাজা আব্দুল্লাহ না খাজা আব্দুল্লাহ যদি কুরবানি করলেন তো মোহাম্মদ রাসূলুল্লাহ আইবা খিলা মাতেন না কুরবানি লাগি যখন রেডি হয়ে গেছেন খাজা আব্দুল্লাহ গর্দনা দলাইবার বাবা চাকু লাগাই লইবা ওলা পথে যখন গেছেন গিয়া এক রাওয়ায়াত মতো রাসূলুল্লাহর ফুফিয়ে কই আব্বা আমরার ভাই হলোর মাঝে সবচেয়ে সুন্দর সবচাইতে বিবেকবান সবচাইতে বুদ্ধিমান সবচাইতে আকর্ষণীয় চেহারা এনে জব না করিয়া এর বদলা আল্লাহরে কিচ্ছু দিয়া দেখো আমরার বাইরে উদ্ধার করা যায়নি প্রস্তাব সুন্দর লাগলো তাই আল্লাহর বদলা দেওয়ার লাগি লটারি মাল্লা 10 উট আর আব্দুল্লাহ উঠে আব্দুল্লাহর নাম ওলার 9 বার মাল্লা উঠে আব্দুল্লাহর নাম 90টা উঠোর পায় যায় না 100টা উট যখন দিলার আব্দুল্লাহর নাম দিলে আলাইহিস সালাম তখন আব্দুল্লাহর নাম উঠলো না উঠে গেল উঠোর নাম 100টা উটের বিনিময়ে খাজা আব্দুল্লাহরে আল্লাহ হযরতে আব্দুল মুত্তালিবরে ফিরাইয়া দিলা আর সেই আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহর গোত্রে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহর জন্ম যখন তার মার বেটা 9 মাস
ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية 9 মাস বয়স যখন মার পেটো ওই সময় তাই ঘুমো নাই হজাগো নাই দুইজন বেটি মানুষের দেখেন এরা খান্তনে আইছেন বলে আর সে আজিমের উপরে আল্লাহর বানায়া 5টা ঘর আছে 5 জন মহিলার লাগি আর সে আজিমের নিচে আর জান্নাতুল ফিরদাউসের উপরে 5 মহিলা বিবি রহিমা বিবি আসিয়া যেরকম না সুবহানাল্লাহ বিবি রহিমা কজন 3 জন আসিয়া মরিয়ম রহিমা কজন 3 জন রইছে কয়টা একটা হযরতে ফাতিমার লাগি আর আরেকটা হযরতে খাদিজাতুল কুবরার লাগি হাজিরায়ে কুদসিয়ার মধ্যে তখন আসিয়া আর মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ হুকুম করেন আসিয়া মারিয়াম যাও আমার আমিনার ঘরে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছুক্ষণের মধ্যে দুনিয়ার তশরিফ আনবা তান্ডে আগাইবা লাগি তান সম্মান লাগি তান খেদমত লাগি যাও কারণ জন্মর আগে দাত্রী বেটিন লাগেনি না লাগে না আমরা তো এখন হইল শুভে ডাক্তারে কইব বলে অপারেশন লাগবো পাতেন না নেওয়ার বাদে বেদনা উঠতো না করে দোয়াই দিব বিষ উঠতো না বেদনা যদি উঠি যায় তে তো সিজার লাগতো না পাতেন না এখন বেদনা উঠেন না কিতা কথা পেট কাটো বাচ্চা বার করো নাউজুবিল্লাহ এটা ডাক্তার না দেখায় এটা দেখাই যদি ডরাই নি ওনারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপন করো ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নিরস ভূমি সরস হইল শুকনো স্তনে দুধ জন্মিল মরা গাছে ফুল ফুটিল দয়াল নবীর শিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনিয়ার বেটিরও আসলা একজন এক বেটি মানুষ আসলা তাই নিতা ঘটনা কইছিল রসুল্লাহ কিলা আইলা কিতা করলা আগর আমলো ডাক্তারি আসিল না একটা বেটিন আসলা বাচ্চাদের জন্মের সময় গাঁওতে 2 জন থাকতা ইটা বেটিন তো খবর রাখতা আর ইটা বেটিন তোর খবরও গরের মানুষের রাখতা সময় অসুবিধা হইলে রায় কিতা বেটিন তোর গড়ে রাখতা খেদমত করতা নাই নি আমার নাতিনে সব হইতে পারেন তুমি একটু কিতা করো আমার ভাই ঘরে দিক খেয়াল রাখি আমি খবর করবো বলে এখন লেডি ডক্টরও আসলাম আসিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা এরা খান তো নাইছিল ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى সময় খাসা লাগি حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية حزيرة قدسية رسول الله رمى جنر خدمته آسية مريم يا فوزي گلا فأخذها المخاض آسية مريم يا আর আম্মা জানোর রসুল পাক সাল্লাল্লাহু আম্মা জানোর পেটো বেদনা দিল মাথোকা বাচ্চা জন্মের আগে মার পেটো বেদনা ওই না হযরতে
আমিনাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমার বেটা যে পেটো আইসন এটা আমি বুঝছি না, কারণ অন্যান্য বেটির তোর পেটো বাচ্চাই নাইলে খাইতে পারেন না, ঘুমাইতে পারেন না, বইতে পারেন না, উবাইতে পারেন না, ডাইনের খরটে না, বউয়ের খরটে না, শীতেও না, আটলেও আরাম নাই, বইলেও আরাম নাই, কোনো হলে আরাম থাকে না। কিন্তু আমার বেটার জন্ম পেটো আইসন কিন্তু আমি বুঝি না, তবে খালি একটা বিষয় বুঝছি যে আমার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, পুরা 1 মাস হয়ে গেছে। এর মাঝে হঠাৎ আমি শেষ রাত খাবে দেখি হযরতে আদম আলাইহিস সালাম রে, আদম আলাইহিস সালাম রে আমারে জিকাইন যে ও আমিনা আপনি জানেন না আপনার গর্ভের মাঝে খেয়ে আসেন? আমি কই জানি না। আদম আলাইহিস সালাম ফরমাইন যে আন্নাহা হামালাত বি আজলিল আলাম, যার কারণে আল্লাহ কুল কায়নাত পর্দা করছেন, তাই না আপনার গর্ভের মাঝে আসেন। ও পয়লা মাসও একজন আইলা, এইভাবে 2 নম্বর মাসও ইদ্রিস আলাইহিস সালাম, 3 নম্বর মাসও নূহ আলাইহিস সালাম, 4 নম্বর মাসও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, 5 নম্বর মাসও হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, 6 নম্বর মাসও হযরতে মুসা আলাইহিস সালাম, 7 নম্বর মাসও হযরতে দাউদ আলাইহিস সালাম, 8 নম্বর মাসও হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর 9 নম্বর মাসও হযরতে ঈসা আলাইহিস সালাম। এক একজনে আইয়া আমার বেটার এক এক ধরনের তারিফ করেন, আর 9 জনের 9 জনেও আমার যাইবার সময় কইন আমি না গো, আপনার বেটার জন্ম হইলে তার নাম খান রাখেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবল কিছু কইলাম যেহেতু মিলাদুন নবীর মাস, রাসূলুল্লাহ কিলা আইলা কিছু খাওয়ার দরকার নাই। এক একজনে মিলাদুন নবীর কোনো দলিল কইলাম না, দলিলের দরকার নাই, আমরা তো মিলাদ শরীফ মানি, যেন নামানটা মানুষ যেন দলিল হওয়ার। আর এখন আমরা রাসূলুল্লাহ আগমনের কিছু ইতিহাস জানলে একটু মনে খুশি লাগে না নি মাতুকা? আমার নবী দুনিয়াত তশরিফ আনলেন আমরা সবাই জানি, পরিষ্কার পরিচ্ছন্ন নূরের নবীর জন্ম হইল, সমস্ত দুনিয়া আলোকিত হইল। আমিনা ফরমাইন আমি আমার গর্তনে শাম দেশের উষা উষা বিল্ডিং হল দেখলাম, পাহাড় হল দেখলাম, উঠে আটিত্রা পর্যন্ত আমি দেখলাম। জন্মের সাথে সাথে কাবা শরীফের মূর্তি হল উভয় মাটিত পড়ে গেল, আর ইরান দেশের 1000 বছরের পুরাতন আগুন দপ করিয়া নিবি গেল। 1000 বছরের মধ্যে কোনোদিন আগুন নিবিছে না। তুফান গেছে, কিতা গেছে, ব্যাগ গেছে, বৃষ্টি গেছে, কিন্তু এই আগুন নিবছে না। কিন্তু এমন কি ঘটনা ঘটলো, কি হইল? সব রীতির পরিবর্তন হয়ে গেল। মূর্তিরে পূজা করেন মানুষে, আর ও মূর্তি মাটির মাথা লাগায়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের ইতিহাস জানা আছে, তারকা বা তাই চাইতা, যে সময় তাই তারকা দেখতে নাই ওই সময় তার নাতির জন্ম হইল। সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর আনোয়ার সাসাম যখন মার গর্ভত আইসেন, তার আম্মার শরীর তো নেই, গান তো নেই, যে বাই যাই নবাইদি গ্রান বার হয়ে বাদবাল্লা মানুষ সব জায়গায় আসি নেন। ওদেশের বেটিনতে মাত্র বেটির স্বামী নাই, আর কুসবু লাগাইয়া ঘুরেন, মনে হয় অন্য কোনোবাই কোনো খায়া খাতির লাগলো নি। ইটা যাইতে যাইতে মার তান মুরব্বী হৌর সাবর গেছে হৌর সাহেবের সরম্বাঙ্গে জিগাইলে গো মা বিষয় খেতে, তাই বলে বাবা আমি কইতে মারতাম না, আমার তুতুত খুশবু, আমার শরীরের গামও খুশবু, আমি যে বাই আঠিও বাই খুশবু। একটা কইতাম পারি আপনার নাতি একজন আমার গর্ভত আইছেন, এটা আমি বিশেষভাবে খবর পাইছি। তাই বুঝি রইলা আগর কিতাবর ইলিম আসিল যে আমার আব্দুল্লাহর গরু মোহাম্মদ আইবা, যেটা কন্যা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস তান বুঝই গেল, কথা বুঝছেন না? হযরত খাজা আব্দুল মুত্তালিব সেই তারকাটা যখন তান দেখেন না পারে মুখে রওনা দিছেন, রওনা দেওয়ার সময় তান বুঝেন দপ করিয়া মূর্তি ওখানে লুকুই দিয়া পড়ছেন। খাররাতিল আসরাতু ওয়াল আসনাম আলাল ওয়ুজুহি ওয়াল আফওয়াহ ওয়া তাবাশারাত ফুহুশুল মাশারিকি ওয়াল মাগারিবি ওয়া দাওয়াবুল বাহরিয়া। জলে স্থলে পাহাড়ে পর্বতে যত প্রাণী আছে সবাই আমার নবীর আগমনের খবর জানে, সবার মধ্যে খুশি সঞ্চালিত হয়। ও তাবাশারাত ফুহুশুল মাশারিক, এক প্রাণী আর এক প্রাণীরে কয়, হ্যাঁ, পূর্বতনে পশ্চিম প্রান্তে কোনো প্রাণী বাকি নাই। জলের পানি স্থলের পানি কয় জাননি আল্লাহর হবিব দুনিয়াতে আইছেন। সুবহানাল্লাহ। ও তাবাশারাত ফুহুশুল মাশারিকি ওয়াল মাগারিব, চতুষ্পদ জন্তু, দুই পায়া জন্তু, ওয়াহশী মানে স্থলে যেটা জন্তু চলেন, ও দাওয়াবুল বাহরিয়া
আর পানির মধ্যে যেটা জন্তু তখন একে অন্যরে খবর দেয় যে আজ খুশির দিন আমার নবী দুনিয়া তাইছেন। আমরা হুরতাতে কইতাম পশু পঙ্খী সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই জমিনে তাশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন। এটা ফাও কোনো গজল নাই, এই গজলের সুবুত কিতাবের মধ্যে আছে। আদিরিন ও আমার নবী আইলা সবে খুশি করলা, টাটা বললো খার ইবলিস কার টাটা করছে কিতা লাগি করছে এ যথা মানুষের বুঝাইছিল আমার নবী আওয়াজ ওই দিনও একলগে শেষ, কারণ 360 মূর্তিরে মানুষের করতে পূজা, আর ও 360 মূর্তি একদিন করে সজদা আল্লাহ রে জুরাগান সুবহানাল্লাহ। শেষ কাম 12টা বাজি গেছে, কটা বাজছে 12টা আর বাজছে, আমরা একটা হইছে আর ইবলিসের 12টা বাজছে। এত খান্তন খান্তি না জীবনে কোনোদিন, আর এত খান্তনে কোনোদিন খানছে না, খান্তও নাই। 570 বছরে মানুষের বুঝাইয়া বেদিশা কুদিশার উপরে আরো কুচ্ছু বানাইবার তাহলে বানাইছে, কারণ এক আল্লাহর ঘরের ভিতরে 300 মূর্তি হারাইছে। এক আল্লাহর জায়গা 3 খোদা মানুষের শিখাইছে, 3 খোদার জায়গা 360 খোদা শিখাইছে, 360 খোদার জায়গা 33 কোটি দেবতা শিখাইছে। আর মোহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফাল্লাহ ও 360 খোদা মাথা ফালাইয়া আল্লাহরে স্বীকার করলা একজন। শয়তানের 12টা বাজছে না কার বাজিছে? শয়তান। এর লাগি রবিউল আউয়াল মাস আইলে মুমিনদের মাঝে খুশি থাকে, আর যারা ঈমান নাই এরা বেজার। আইছে রবিউল আউয়াল মাস, বেদাতি হলে খালি নবী নবী কইয়া চিল্লাইবা। হ্যাঁ না, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় তবু পাইনি, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। গাইতরানি শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম। আইসেনি সিজন তে গাওয়া চলে, যারা নবীর প্রতি বাপ বালা নাই অত সালাম দিয়ে খিতা করতে বইয়াও দেও, উবাইয়াও দেও, হতিয়াও দেও। জীবনে একবার দুরুদ পড়লে অত তার দিয়া খিতা করতে মাতুন না, এলার্জি বাড়ি গেছে, ফোসার বা মাতুন না, কোন ট্যাবলেটে কাম করেন না। আল্লাহর হাবিবের মহব্বতের আগুন যতদিন পর্যন্ত দিলের মধ্যে জ্বলছে না, ও মুসলমান মুসলমান থাকবা কিন্তু মুমিন হইতে পারবা না। যেদিন তুমি আল্লাহর নবীর নাম শুনলে মন শান্তি হইব, চেহারার মধ্যে খুশি হইব, বাপ জাগবো, মদিনার দিকে দিল যাইব, জানিও ইমানের বাতি জ্বলা শুরু হয়ে গেছে। আর কিছু হইত না। আদিন আমার নবী দুনিয়ার তশরিফ আনছেন, আপনারা খুশি হইয়া প্রত্যেক বছর মাহফিল করেন। ই খরচ ই যে টাকা দেয় না 1000, 500, 2000, এগুনটা যদি অন্য কিছু খরচ করতে খামো লাগলো না, বেটা কয় হুজুর আপনি বুঝছেন না, ই যে কাম করি আমার নবীর মিলাদুন নবীর মহফিলে খরচ করি, ই খবর আবার নবীর কাছে পৌঁছে যায়। দয়াল নবী বলবেন না কাল কিয়ামতের দিন আমি যে খরচ করছি আমার নবীর লাগি, ই নবী আমারে সুপারিশ করবা, আমি বেখামা খরচ করছি না, আমি খামর কাম করছি। অতন্য সাব নবীর মহব্বতে হযরত আব্দুর রহিম মুহাদ্দিসে দেলাই রহমাতুল্লাহ আলাইহি 1 বছর বেশি কিচ্ছু করতে পারছেন না, সানা কতটা বুনিয়া আর বাচ্চান ধরে বাটিয়া দিছেন, ও রাত ঘুমাইছেন, তেন খাবে দেখেন হুজুরে পাক সাহেব সানা কতটা এক হাত নে ও হাত নিয়ে খালাইতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলা না? ও বাবা হল ভাই হল সিন্নি সালাত করবা, পকেট উজাড় করে দেন যেন বেটিন ধরে কোন যেন সাউন্ড দিতা, বালা মাইক আনেন যেন, গাঁর বেটিনতে হুনার ব্যবস্থা করেন যেন। আপনার ওয়াজ মাহফিলের অত কদর নাই, মিলাদ মাহফিলের যত কদর, আপনার তাফসীর মাহফিলের অত কদর নাই, আল্লাহর কাছে মিলাদুন নবীর মাহফিলের যত কদর। কত বুঝাইতাম পারছি নি? যে কারণে এই মাহফিল জারি থাকতো না বন্ধ হইতো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وذريته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أي الله এই মহফিলও তোমার মকবুল ওলি সাহেবজাদা হযরত মুফতি সাহেব আইছে আর হাফিজ কোরআন হল আলিমে দিন হল আছেন মুরব্বী সাহেব হল আছেন আল্লাহ আমি গুনাহগার অহরাত রিয়াত পড়াইছি আমরা মাফ করে দেব আল্লাহ আল্লাহ আপনার হাবিবর চাইতে বড় কোনো ওসিলা আমরা লাগি নাই আপনার হাবিবর খাতিরে আমরা মাফ করে দেব আমরা তামামের মা বাপ রে মাফ করে দেব আল্লাহ আমরা বহু মানুষ আছি যারা নিজের হাতে মাটির কবর আমরা মা বাপরে উঠে যায় ঘুরিয়ে থেকে কোন অবস্থায় আছেন আমরা কেউ জানি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি চাচা চাচি মামু মামি মই বউয়া ফুফু ফুফা শ্বশুর শ্বশুরি ভাই বিরাদর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দুনিয়া ছাড়িয়ে গেছেন সবরে মাফ করে দেব আল্লাহ আমরা যারা দুনিয়াতে আছি আমরা তোমার গোলামি লাগে কবুল ফরমাও আমরা সাগরিদান আওলাদ ওহরে কবুল ফরমাও আমরা আমার মা বাপ উস্তাদ মুর্শিদ লাগি সদকায়ে জারিয়া বানাও আমরা সাগরিদান আওলাদ হলরে আমরা লাগে দোয়া করনেওয়ালা হিসাবে কবুল ফরমাও আমরা বেবুজ হলরে সহি বুঝ আতা ফরমাও আমার মতো বেআমল ডেনে কামল করার তৌফিক দেও আল্লাহ আমরা বহুত ইলমের দরকার তুমি না ইলমে নাফে আতা ফরমাও আমরা মাসাজিদ মাদারিস হলরে কবুল ফরমাও জালিমর জুলুম তনে মাকিরের মকর তনে আদির আদাওয়াত তনে বাগের বাগাওয়াত তনে আমরা দরজগার ঘরে হেফাজত ফরমাও আগামী রবিবারের এই শানে রসুলের মাহফিল রেলির অনুষ্ঠান আল্লাহ মিলাদুন নবীর অনুষ্ঠান রে আল্লাহ তোমার কুদরতি জিম্মা দিয়ে আল্লাহ হেফাজতে সালামতে রাখিও আয় আল্লাহ আমার ডাইনি বাবু বহুত মুরব্বী সাহেব বলা আছেন আল্লাহ আল্লাহ দাড়ি বানা মুরব্বী হলে তোমার মায়া লাগে আমরা সম্মান দিবা লাগে হইছো আল্লাহ এরা রসিলে আমরা দুয়ারে কবুল করো আমরা বিমারি হলে শিফা দেও আল্লাহ আমরা হাজতমন্দ হলোর হাজতকে পুরা করে দেও অভাবে হল অভাবে দূর করে দেও আল্লাহ মদিনাওয়ালার নজরে করম আমরা নসিব ফরমাও আল্লাহ আমরা মুর্শিদর তাম এর উপরে দত্ত গেছেন আল্লাহ হাবিব পর্যন্ত তামামর দরজাতে বুলন করে দেও আল্লাহ তাই বুঝিয়া লাগছেন না আনা বুঝিয়া লাগছেন জানি না আল্লাহ ইতারে তুমি হেদায়ত নসিব ফরমাও অলি হলোর মাজারও গিয়ে ধাক্কা ধাক্কি করো আল্লাহ ইতারে তুমি হেদায়ত করো এই হেদায়ত তাকে না মকফুর মগলুব করে দেও ইয়া আল্লাহ আফগানিস্তান আল্লাহ ফিলিস্তিনের মুসলমান হলের হেফাজত ফরমাও বিজয় দান করো ইয়া আল্লাহ আল্লাহ বিজয় দান করো আল্লাহ হিম্মত আর তাকত নসিব ফরমাও আল্লাহ কাফির হলের মগলুব মকফুর মগলুব করিয়ে দেও আয় আল্লাহ ইহুদি হল ইয়া আল্লাহ এরা দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট জাতি তুমি কইছো আল্লাহ নিকৃষ্ট জাতি দিয়া কুনতুম খায়রা উম্মাহ দারে কইছো এরা তুমি শর্মিন্দা করিও না মৌতের সময় আপনার হাবিবর দিদার আমরা দেখাইও খাতেমা বিল খয়ের নসিব করিও আল্লাহ আল্লাহুম্মা আজবর ইনকিসারানা ওয়াকবাল ইতিজারানা واختم بالسعادة آجالنا واجعل آخر كلامنا عند انتهاء آجالنا قول لا إله إلا الله محمد رسول الله